কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় গত ঈদ উল ফিতরের আগ মুহূর্তেও মুখর ছিল নেতাকর্মীদের পদচারণায়। এবার নেই সেই চিরচেনা দৃশ্য, যেন দাঁড়িয়ে আছে এক ভুতুরে বাড়ি। নগরীর রামঘাট এলাকায় অবস্থিত কার্যালয় দুটি কিছুদিন আগেও ছিল জেলা ও মহানগর আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেখানে প্রতিদিনই হাজির হতেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলটির সব ধরনের কর্মসূচিও পরিচালিত হতো রামঘাটের এই দলীয় কার্যালয় থেকেই। নেতাকর্মীদের আনাগোনায় মুখর হয়ে থাকত ভবনটি, যেখানে বসে ভারতে পালিয়ে যাওয়া কুমিল্লা সদরের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার তার একক আধিপত্য ও অপশাসন প্রয়োগ করতেন কুমিল্লার গণমানুষের উপর। এখান থেকেই আসত ভয়ঙ্কর সব সিদ্ধান্ত, যেসব নিয়ে তটস্থ থাকতেন কুমিল্লার বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আর ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানরা। প্রশাসনকে ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখা আর হেনস্থার নানান কূটকৌশল আবিষ্কার হতো এখান থেকেই। তবে ৫ আগস্টের পর পাল্টে গেছে সব দৃশ্যপট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটায় রামঘাটের এই ভবন দুটো এখন যেন মৃতপুরী। ফ্যাসিবাদের আস্তানা হিসেবে পরিচিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি জনরোষের অনলে পুড়ে এখন অঙ্গার হয়ে দাঁড়িয়ে আছে। গত ঈদে এই কার্যালয়টিতে বসেই বিভিন্ন সরকারি অফিসের লুটের টাকা এবং বিভিন্ন খাত থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রাপ্ত নতুন নোট বিলি করতেন ভারতে পালিয়ে যাওয়া কুমিল্লার দানবখ্যাত বাহার। ৯তলা ভবনটি দাপিয়ে বেড়াতো তার কন্যা সূচি, যাকে ঘিরে থাকত তার লালিত পালিত কিশোর গ্যাংয়ের সদস্যরা। এবারের ঈদকে ঘিরে নেই সেই সব পুরনো দৃশ্য, যেখানে ১৫ রমজান থেকেই নেতাকর্মীরা হাজির হতেন লুটের টাকা পকেটে তুলতে। এবার ঈদ ঘনিয়ে আসলেও সেখানে শুনশান নীরবতা। ঈদকে সামনে রেখে সেখানে টাকা বিলি করতে আসেননি কেউ। নেবার জন্যেও নেই কর্মী সমর্থকদের চিরচেনা ভিড় হট্টগোল। নেই কে কার আগে পকেটস্থ করতে পারবে ভাগের টাকা, সেই প্রতিযোগিতা। ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে থাকা ভবনটির ভেতরে ভয় ধরানো নীরবতা। ৯তলা ভবনের প্রতিটি ফ্লোর যেন এক একটি ভূতের বাড়ি। ভবঘুরে মাদকসেবী আর ভাসমান অপরাধীরা ব্যবহার করছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। জনরোষের শিকার ভবনের প্রতিটি তলায় জানালার কাঁচ, ভাঙা টাইলস আর দেয়াল থেকে খুলে নেওয়া ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভবঘুরেরা এটিকে ব্যবহার করছেন শৌচাগার হিসেবে। সন্ধ্যা নামতেই শুরু হয় মাদকসেবী সহ ভাসমান অপরাধীদের অপকর্মের মহোৎসব। অথচ কদিন আগেও এখানে ঢুকতে গেলে মুখোমুখি হতে হতো বাহারদের ক্যাডারদের জিজ্ঞাসাবাদের। ছিল নানান রকম প্রোটোকল। কুমিল্লার সচেতন নাগরিক আর স্থানীয় মানুষজন বলছেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, তার জ্বলজ্বলে উদাহরণ আওয়ামী লীগের এই দুই কার্যালয়, যেখানে লুকিয়ে আছে বহু মানুষের আর্তনাদের গল্প। তারা মনে করেন ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবেন তারা শিক্ষা নেবেন এই পুরে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে থাকা ভবন দুটো থেকে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।